ভক্তেরা সমস্ত কিছু আজ রাধারানীর চরণতলে দিয়ে দিচ্ছেন প্রাণ গোবিন্দ। এ তো কিন্তু রাধারানীর মান যাচ্ছে না, মানে নিজেই রাধারানী নিজের দিকেই চাইছেন না। এতটা কঠিন মান করেছেন, এতটা পূর্ণ মানিনী তিনি হয়েছেন। তা কি বলছে? মানিনী আপনা নাচেনে কোপে, মানিনী আপনা মানিনী আপনা নাচেনে কোপে, আপনা নিজের পানে ধনী নিজে চাই, নিজের পানে ধনী নিজে চাই। আজ মান সাগরে আপনি মগ্না, নিজের পানে ধনী নিজে চাই না। এমন কাহারো দেখা যায় না, এমন কাহারো দেখা যায় না, কাহারো দেখা যায় না, কাহারো দেখা আজ শ্রীমতী রাধারানী এত মান করেছেন, সমস্ত কিছু রাগে ছুঁড়ে ফেলে দিচ্ছে। মণি মুক্তা হীরা কিচ্ছু দেখছেন না, নিজের পানি নিজেই চাইছেন না। আর কি করছে? ভয়ানক ভুরু ভঙ্গিমা দেখিয়া নাগর তরা সে নিজ হাতে গাথা অগজ মুকুতা, যাহা নাহি সুরপুরে মলয় জমালা তাম্বুলের ডালা ঝাড়িয়া ফেলিছে প্রিয় সখীসা হইয়া কেহ তো না কয় কিছু, চরিত্র দেখিয়া নাগর সে করো দাঁড়ায়ে রহিল জগন্নাথ ভনে বুঝিও নুমানে, কঠিন গজের বোধ মান পিতবতে জড়ে হল, মান পিতবতে জড়ে হল ইহানো রসের বোধ দানেও যখন
রাধারানীর মান গেল না, এবার আসছে কি সামদান ক্রিয়া। এবার গোবিন্দ আমার ক্রিয়া করছেন, মানে কর্ম করছেন, কিছু কর্ম। কি কর্ম? রাধারানীর মান ভাঙানোর জন্য এতক্ষণ ধরে যে সাধনা করছেন, যে কর্মগুলি করছেন, সেই কর্মগুলি করতে করতে এইবার সখীরা বলছে, রায় সখীরা বলছে, ললিতা বিশাখা বলছে, হ্যাঁ রে ললিতা, এই বিশাখা, তোরা মানচণ্ডীর পূজা দেখেছিস? আরে মানচণ্ডীর পূজা দেখেছিস? মানে রাধারানী এমন ভাবে মান করেছে যে দেখে ললিতা বিশাখা বলছে, তোরা মানচণ্ডীর কি পূজা দেখেছিস? না দেখেছিস তাহলে দেখবি আয়, তোরা দেখবি যদি আই গো তোরা আয়, মানচণ্ডীর পূজা করে রস। মানচণ্ডীর পূজা করে, চণ্ডী দেবীর পূজা করতে গেলে, একটু আসতে, চণ্ডী দেবীর পূজা করতে গেলে কি কি লাগে ও মায়েরা? কি কি লাগে গো? জবা ফুল। হ্যাঁ, সাধারণত তিনটি জিনিস লাগবেই লাগবে, সেটা হচ্ছে বেলপত্র, জবা ফুল আর গঙ্গা জল। এবার গোবিন্দ এখানে রাধারানীর মান সাধনা করছেন, তাহলে এই তিনটি জিনিস পাবে কোথায়? না গোবিন্দের এই যে দুটি কর আছে, এই করগুলিকে করেছে জবা ফুল, আর গোবিন্দের নাসিকাটাকে করেছে বিল্লপত্র, আর গঙ্গা জল কোথায় পাবে? এই যে রাধারানীর চরণতলে পড়ে পড়ে দুটি নয়নের জলে ভাসছে, সেই দুটি নয়নের জল হলো গঙ্গা জল। তাই বলছে কি? তাই বলছে যে এই যে তিনটি দিয়ে যখন পূজা করছে, এইভাবে যখন পূজা করছেন, আর সখীরা বলছে, ওরে সখী, তোরা মানচণ্ডীর পূজা যদি না দেখেছিস তাহলে দেখবি আয়, তোরা দেখবি যদি আয়, আই গো তোরা মানচণ্ডীর পূজা তোরা দেখবি যদি আই গো তোরা মানচণ্ডীর পূজা দেখে। নাসা মূল্যে বিল্লদল জবা পুষ্প করতল, নাসা মূল্যে জবা পুষ্প করতল, বিল্লদল জবা পুষ্প করতল, নাসা মূল্যে বিল্লদল জবা পুষ্প করতল, আবার আখির জলে গঙ্গা জল দিচ্ছে চণ্ডী রাঙা, আবার জলে দিচ্ছে জলে গঙ্গা জলে দিচ্ছে চণ্ডী রাঙা, যদি আই আই গো তোরা মানচণ্ডীর পূজা করি রস। এইভাবে মানচণ্ডীর পূজা করছেন, কিন্তু পূজা করতে গেলে তো আরতি লাগে, আরতি করতে লাগে, কিন্তু প্রদীপ কোথায় পাবেন গোবিন্দ? তাই আজ কি করছেন? অঙ্গকান্তি প্রদীপেতে আরতি করে অঙ্গকান্তি প্রদীপেতে আরতি করে শ্যামরা। আর কি করছে? রাধার দুটি পায়ে ধরে পূজারি মানচণ্ডীর পূজা করে রস। এইভাবে যখন কর্ম করছেন, এতেও যখন রাধারানীর মান গেল না, এবার আসছে কি? সামদান ক্রিয়া। ভেদ, ভেদ কাকে বলছে? ভেদ বিধাস মাহাত্ম প্রকাশন, অর্থাৎ নিজের মাহাত্ম কীর্তন করাকে ভেদ কহে। ভেদ, যারা এক কথায় মায়েরা দেখবেন এই জগতেও আছে, যারা নিজের বড়াই নিজে করে, বলে না? যারা নিজের বড়াই নিজে করে, তাহলে এই যে আমার প্রতি মান করেছো, হ্যাঁ আমার প্রতি মান করেছো,
ছিলে তুই তাল পাতার কুড়ে ঘরে পড়ে, আমি কৃপা করে তোমাকে এই রাজপ্রাসাদে নিয়ে এলাম, আর আমার প্রতি তুমি মান করেছো। দাঁড়াও দেখাচ্ছি মজা। এই যে একটা ভয় দেখানো, এটাকে বলছে ভে। গোবিন্দ মনে মনে চিন্তা করছে, মিষ্টি কথা বললাম, কিছু উপহার দেওয়ার চেষ্টা করলাম, কিছু কর্ম করার চেষ্টা করলাম, এতেও রাধারানীর মান গেল না, এবার একটু ভয় দেখাবো। তাই বলছে, রাধে শোনো, মিনু কুর্ম বড়া হয় আদি নৃসিংহ বামন অবতার, মিনু কুর্ম বড়া হয় আদি নৃসিংহ বামন অবতার, ওই না জানে ত্রিভুবনে তোহে কহি আরে ভাই, ওই না জানে ত্রিভুবনে আরে ভাই। রাধে আমি সেই মীন রূপ ধারণ করেছিলাম, আমি সেই কৃষ্ণ। তারপর আমি কুরম মূর্তি ধারণ করেছি। ও মায়েরা, মীন মানে কি গো? গোবিন্দ আমার মীন রূপ ধারণ করেছিলেন। মীন মানে কি? মীন মানে হচ্ছে মাছ। মাছ রূপে আমার প্রভু এসেছিলেন। তাই বলছে, রাধে আমি সেই মীন রূপ ধারণ করেছিলাম, আমি সেই কৃষ্ণ, কার প্রতি তুমি অভিমান করেছো? শোনো, তারপর আমার পুরো মূর্তি গোবিন্দ আমার কচ্ছপ রূপে এসেছিলেন, পৃথিবীকে পিঠের উপর চাপিয়ে রেখেছিলেন, বললেন আমি সেই কৃষ্ণ। তারপর আমার বরাহ মূর্তি, গোবিন্দ আমার বরাহ রূপে মানে শুকর রূপে এসেছিলেন, তার দাঁত দিয়ে পৃথিবীকে রক্ষা করেছিলেন, বললেন আমি সেই কৃষ্ণ, কার প্রতি তুমি অভিমান করেছো? শোনো রাধে, তারপর তারপর আমার নৃসিংহ মূর্তি ধরি, নৃসিংহ মূর্তি নৃসিংহ মূর্তি ধরি, হিরণ্যকশিপু বধে লাগে, নৃসিংহ মূর্তি ধরি, হিরণ্যকশিপু বধে লাগে, তারপর আমার নৃসিংহ মূর্তি, আমি হিরণ্যকশিপুকে বাদ করেছিলাম, আমি সেই কৃষ্ণ, কার প্রতি তুমি অভিমান করেছো? শোনো রায়, আমি সেই কৃষ্ণ। এইবার কি করছে প্রাণ গোবিন্দ আমার? এইভাবে কি করছে? 10 অবতারের কথা বলছে শ্রীমতী রাধারানীকে, ভয় দেখাচ্ছে। এইভাবে বলতে 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 যখন রাধারানীর মান গেল না, এইবার গোবিন্দ আমার করলো কি? সামদান ক্রিয়া ভেদ। এবার আসে নতি। নতি কাকে বলে? কেবলং দৈন মালম্বে পদপাতনতির গতা, কেবল দৈন অবলম্বন পূর্বক চরণে নিবেদন করাকে নতি কহে। তাই গোবিন্দ আমার করলো কি? শ্রীমতী রাধারানীর ওই দুর্জয় মান দেখে রাধারানীর কাছে গিয়ে বলছে, রাধে বদস্বী যদি কিঞ্চিদপি দন্তরুচি কোমলি, 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 রতি বারাতি বিরমতি ভোরা জয় রাধে। রাধে একবারে বদনে তুলে বলো কথা, বদন তুলি বল কথা, শশ বিষ ভানু সুতা বদন তুলে বলো কথা, রাধে একবার তুমি আমার সাথে কথা বলো রায়। এইভাবে রাধারানীর মান মানানোর চেষ্টা
চেষ্টা করছেন। আচ্ছা মায়েরা, বলছি বাড়িতে মান টান হয় তো? প্রায়ই হয়, তাই না মা? প্রায়ই হয় কিনা? যারা মান করেন তারা, তাদেরকে বলছে আর কি, তারা একটু ভালো করে মান করবেন। পূর্ণ মানিনী হতে হবে কিন্তু মা। তাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি যে পূর্ণ মানিনী কাকে বলে। পূর্ণ মানিনী হতে হবে, তাহলে কি হবে? ওই যে 5 ভরি ওজনের সোনার হার আসলেও চলে আসতে পারে। পূর্ণ মানিনী কি কি? পূর্ণ মানিনীর জন্য কিছু লক্ষণ আছে, সেগুলো কি কি? না কথা বলবে না, হাসবে না, কাঁদবে না। কথা বলবেন না, হাসবেন না, কাঁদবেন না। এই তিনটি জিনিস মনে রাখতে হবে। কথা বললে হবে না, কথা বললে মানে যে মান ভাঙাবে, যে মান আমাদের ভাঙাবে, সে কিন্তু বুঝে নেবে যে কথা বলার চেষ্টা করছে, মানে মান মিটমাট করার চেষ্টা করছে। আর যদি আপনি হেসে ফেলান তাহলে সে বুঝে যাবে যে মান মিটিয়ে এসেছে। আর যদি আপনি কেঁদে ফেলান তাহলে সে বুঝে যাবে যে আক্ষেপ করছে কাজটি ভালো করিনি বলে। তাহলে এগুলো করা যাবে না। হাসলে হবে না, কাঁদলে হবে না, আর কথা বললে হবে না। শ্রীমতী রাধারানী হাসছেন না, কাঁদছেন না, কথা বলছেন না। আজ তিনি পূর্ণ মানিনী হয়েছেন। তাই এদিকে গোবিন্দ রাধারানীর কাছে গিয়ে বলছে, রাধে স্ফুরদধর সিধবে তব বদন চন্দ্রিমা। 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 জয়তী নয়ন চকর জয় রাধে। বলছে রাধে, রাধে তুমি আমার সাথে কিছু মাত্র কথা বলো। আচ্ছা মায়েরা, আমরা যখন কথা বলি, সর্বপ্রথম কথা বলি, তখন আমাদের মুখের এই যে মুখের মধ্যে কি বের হয় বলুন দেখি? বলতে পারবেন মায়েরা? আমরা যখন প্রথমে সর্বপ্রথম কথা বলি তখন এই মুখের মধ্যে আমাদের কি বের হয়? জিভ বের হয়। বাবা, আমরা যখন সর্বপ্রথম কথা বলি না মা, তখন দেখবেন আমাদের সর্বপ্রথম মুখের মধ্যে দাঁত বের হয়। তাই শ্রীমতী রাধারানীকে বলছে, রাধে তুমি কিছু মাত্র কথা বলো। তুমি যদি কথা বলো তাহলে রাধারানীর দাঁত তো আর দাঁত নয়, সেগুলো কি বলছে? বলছে ওগো রাধে তুমি যদি কিছু মাত্র কথা বলো তাহলে তোমার দন্তরূপ চাঁদের উদয় হবে। আর চাঁদের উদয় হলে কি হয় মায়েরা? অন্ধকার নেমে আসে। অন্ধকার নেমে আসে, তবে তাই কি? চাঁদের উদয় হলে অন্ধকার দূরীভূত হয়ে যায়। তাই বলছে রাধে তুমি যদি কিছু মাত্র কথা বলো তাহলে তোমার ওই দন্তরূপ চাঁদের উদয় হয়ে যাবে। আর তোমার যদি চাঁদের দন্তরূপ চাঁদের উদয় হয়ে যায় একবার, তাহলে আমার হৃদয়ে যে ভয়রূপ অন্ধকারের সৃষ্টি হয়েছে সেই ভয়রূপ অন্ধকার দূরীভূত হয়ে যাবে। তাই ওগো রাধে একবারে কথা কও গো হাসি হাসি, কথা হাসি কথা কও গো হাসি হাসি, একবারে কথা কও হাসি হাসি। তোমার ওই রূপে বড় ভালোবাসি, কথা কও গো হাসি হাসি। ওই রাধে সাথে তোমার কাছে আসি, তাই এইবার রাধারানীর কাছে গিয়ে প্রাণ গোবিন্দ বলছে, হে প্রিয়ে
মুঞ্চুময়ী মানমনিদান। হে প্রিয়ে, তুমি শান্ত স্বভাব, তোমার তো শান্ত স্বভাব, এই ভাব থাকা তোমার উচিত নয়। তুমি মান ত্যাগ করো রায়। তমসি মম জীবনং তমসি মম ভূষণ তমসি মম ভব জলধিরৌতনম জয় রাধে। তুমি আমার জীবন, তুমি আমার ভূষণ, তুমি আমার সব, তুমি আমার সাগর সেচা মানিক, তুমি আমার রত্ন স্বরূপা। ওগো রাধে, তুমি আমার সাথে কিছুমাত্র কথা বলো রায়। এইভাবে যখন মান ভাঙানোর চেষ্টা করছে রাধারানী, কোনো মতেই মান যাচ্ছেন না। তাই বলছে, রাধে আমি যদি ভুল করে থাকি তাহলে তুমি এক কাজ করো, তুমি আমায় এমন শাস্তি দাও, এমন শাস্তি দাও যেন ওই জগতের লোক স্তম্ভিত হয়ে যায়, যেন জগৎ চমকে ওঠে। তুমি আমায় কি শাস্তি দেবে জানো রায়? ঘটাইয়া পূজা বন্দন জয়ন রাধা খণ্ডন যেন বা ভবতি সুখ জাগরম জয় রাধে। যেমন করলে, যা করলে তুমি, তোমার সুখ হবে, তুমি তাই করো রায়, কিন্তু তুমি আমার সাথে কিছুমাত্র কথা বলো। এইভাবে বলতে 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 প্রাণে গোবিন্দ আমার রাধারানীর চরণ তলে পড়ে এবার কি বলছে? বলছে, রাধে স্মর গরল খণ্ডন মম শিরসি মণ্ডনম সরল গরল খণ্ডন মম শিরসি মণ্ডনম স্মর গরল খণ্ডন মম শিরসি মণ্ডনম সরল খণ্ডন মম শিরসি মণ্ডনম দেহি পদ পল্লব উদারম জয় রাধে। দেহি পদ পল্লব জয় রাধে। সরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনম। তারপরের কথা হচ্ছে দেহি পদ পল্লব উদারম জয় রাধে। এই কথা লিখবো কিনা লিখবো কিনা মনে মনে চিন্তা করছেন ভক্ত কবি জয়দেব। এই কথাটি মা, এই কথাটি যখন মনে মনে চিন্তা করছে ভক্ত কবি জয়দেব, আমি লিখবো কিনা লিখবো কিনা, এই কথাটা কি লেখা যায়? সামান্য রমণীর চরণ, যিনি অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার চরণে আমি দেব কেমন ভাবে? যিনি অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, স্বতন্ত্র পুরুষ, তার মস্তকে আমি এই সামান্য রমণীর চরণ কিভাবে তুলে দেব? এটা তো অসম্ভব। এ তো আমি পারবো না। ভক্ত কবি জয়দেব গোবিন্দকে ভাবলেন পূর্ণ ব্রহ্ম সনাতন, আর শ্রীমতী রাধারানীকে ভাবলেন সামান্য গোপ নারী। তাই এই কথাটি তিনি মনে মনে চিন্তা করছেন, আমি লিখব কি না। আর মনে মনে চিন্তা করতে করতে দুটি নয়নের জলে ভাসছেন। আর যখন দুটি নয়নের জলে ভাসছেন, পদ্মাবতী এসে দেখতে পেলেন। আর এসে দেখে বলছেন, গোসাই, এ কি গোসাই, এতটা সময় হয়ে গেল, এতটা বেলা হয়ে গেল, তুমি এখনো পর্যন্ত বসে আছো? গোসাই, আপনি এখনো পর্যন্ত বসে আছেন? দেখুন না কতটা বেলা হয়ে গেছে, যান আপনি গঙ্গায় স্নান করে আসুন। রাধা মাধবের সেবার সময় হয়ে গেছে, আপনি যান গঙ্গায় স্নান করে আসুন। তখন জয়দেব বললেন, পদ্মা, আজ থেকে আর আমি গঙ্গা স্নানে যাব না, আর আমি রাধা মাধবের ভোগও দেব না। বলে, কেন গোসাই, এমন কথা কেন? কারণ আমি যে গ্রন্থ, আমি যে গীত গোবিন্দম গ্রন্থটা লিখছিলাম, সেই গীত গোবিন্দম গ্রন্থটা আমার অসম্পূর্ণ রয়ে গেছে। জানো পদ্মা, সেই গ্রন্থটা আমি সম্পূর্ণ করতে পারিনি। তাই পদ্মা, আমি মনে মনে স্থির করেছি যে আর আমি গঙ্গা স্নানে যাব না, আর আমি রাধা মাধবের ভোগও দেব। বলে, না গোসাই না, এমন কথা বলতে নেই।
এমন কথা বলবেন না। আপনি যার জন্য কাঁদছেন, যার নাম নিয়ে কাঁদছেন, তিনিই আপনার গ্রন্থ সম্পূর্ণ করে দেবেন। যান, আপনি গঙ্গায় স্নান করে আসুন। পদ্মাবতী যখন ভক্তকবি জয়দেবকে এভাবে বুঝিয়ে দিয়েছেন, ভক্তকবি জয়দেব পদ্মাবতীর কথা মতো তিনি কি করলেন, প্রতিদিনের মতো গঙ্গায় স্নান করতে চলে গেলেন। এইবার প্রতিদিনের মতো গঙ্গা স্নান করতে যখন যান ভক্তকবি জয়দেব, তখন পদ্মাবতী কি করেন, তিনি দরজা বন্ধ করে দেন। এইবার সেই জয়দেব ফিরে এসে যখন পদ্মা পদ্মা বলে ডাকেন, তখন সেই পদ্মাবতী দ্বার খোলেন। তাই প্রতিদিনের মতো তাই হয়েছে। ভক্তকবি জয়দেব যখন স্নান করতে গেছেন গঙ্গায়, আর অন্তর্যামী ভগবান মনে মনে চিন্তা করলেন, এই অবকাশে আমাকে ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করতে হবে। এই সুযোগই আমাকে ভক্তের মনোবাসনা পূর্ণ করতে হবে। তাই কি করলেন, ভক্ত কবি জয়দেব সাজলেন। ভক্তাধীন গোবিন্দ আমার ভক্ত কবি জয়দেব সাজে যেই না পদ্মাবতীর ওই আসল জয়দেবের দুয়ারে দাঁড়িয়ে ডাকছে, পদ্মা পদ্মা পদ্মা, দ্বার খোলো। যেই না এই কণ্ঠে ডেকেছে, আর অমনি পদ্মাবতী চমকে ওঠে, নাকি এত সুমধুর কণ্ঠে কে আমায় ডাকে? হ্যাঁ, এত সুমধুর কণ্ঠ তো আমি কোনোদিন শুনিনি। যাই গিয়ে দেখে আসি। এই বলে যেই না দরজা খুলেছে, দেখছে কি না তার স্বামী দাঁড়িয়ে আছে। পদ্মাবতী তিনি আমার গোবিন্দকে চিনতে পারলেন না, নিজ স্বামী মনে করলেন। কেন না, আজ গোবিন্দ আমার সেই জয়দেব সেজে এসেছেন, তাই পদ্মাবতী চিনতে পারলেন না। নিজ স্বামী মনে করে গৃহে নিয়ে গেলেন, আর জিজ্ঞাসা করলেন, আচ্ছা গোসাই, এত শীঘ্র আপনি কি প্রকারে ফিরে এলেন? আপনি তো গঙ্গা স্নানে যান, আপনি তো গঙ্গা স্নানে যখন যান তখন তো অনেক দেরি হয়, এত শীঘ্র কি করে বাড়ি ফিরে এলেন? বলে, জানো পদ্মা, যে কথাটা আমি লিখবো মনে করছিলাম, যে কথাটা আমি লিখতে পারছিলাম না, আমি মনে মনে চিন্তা করছিলাম আর দুটি নয়নের জলে ভাসছিলাম, সেই কথাটা আজ আমার মনে পড়ে গেছে। পথে যেতে যেতে যখন আমার মনে পড়ে গেছে, আর আমি ওই গঙ্গা স্নানে যাই, আমি ওই অজয় নদীতে স্নান করে এসেছি। সরো পদ্মা, আগে আমি ওই গ্রন্থ মন্দিরে গিয়ে গ্রন্থটা সম্পূর্ণ করব, তারপর রাধা মাধবের সেবা দেব। এই বলে গ্রন্থ মন্দিরে গিয়ে গ্রন্থটা খুলেছে, আর যেই না লেখা আছে ওই গ্রন্থের মধ্যে স্মারগারা লখন্নানাং মম শিরসি মন্ননা, তার নিচে বাঁকা শ্যামে বাঁকা বাঁকা অক্ষরে লিখে দিলেন, দেহি পদপল্লব মুদারম জয় গ্রন্থটা সম্পূর্ণ করে দিয়ে রাধা মাধবের সেবা দিলেন, নিজেই নিজের সেবা। একটা তুলসী পত্র যেই না গোবিন্দের চরণে দিচ্ছেন, সেই তুলসী পত্র ছদ্মবেশী জয়দেবের চরণে লুটিয়ে পড়ছে। নিজেই নিজের সেবা, নেবেই বা কেন? কোন রকম সেবা দিয়ে প্রসাদ পেয়ে বিশ্রাম কক্ষে গিয়ে বিশ্রাম নিচ্ছেন, আর পদ্মাবতী মন্দ মন্দ পদ সেবা করছেন। আর এদিকে আসল জয়দেব যখন গঙ্গায় স্নান করতে গেছে, এদিকে যখন রাধা মাধবের কৃপা হয়ে গেছে, তখন কি ওদিকে জাহ্নবীর কৃপা হতে বাকি থাকে গো? তাই মা গঙ্গা মূর্তিমন্ত হয়ে ভক্ত কবি জয়দেবকে বললেন, রে ভক্ত প্রবর জয়দেব, আর এত কষ্ট করে তোকে গঙ্গা স্নানে আসতে হবে না, আমি যাব উজানে মকর সংক্রান্তির দিন, সেখানেই তুই প্রত্যেক দিন স্নান করবি, সেখানেই আমি থাকব।
তাই দেখবেন এই তো আসছে মকর সংক্রান্তি, কবে গো? 29। হ্যাঁ, এই তো 29 তারিখে আসছে মকর সংক্রান্তি, জয়দেবের মেলা। যারা যারা যান, যারা গেছেন তারা জানে যে অজয় নদীতে স্নান করবার জন্য কতই না ভিড় জমে। আর জয়দেব পদ্মাবতীর ধামে রাধা মাধবকে দর্শন করতে কত ভিড় জমে, কত লাইন দিতে হয়, তারপর পুজো পুজো দিতে পারা যায়। যারা যারা গেছেন তারা তো জানেনই, আর যারা যারা জাননি তারা একবার গিয়ে দেখে আসবে। যাই হোক, তা যেই না মা গঙ্গার কৃপা পেয়েছে, এইবার মহা আনন্দে আসলে জয়দেব যখন নিজ গৃহের সামনে এসে দাঁড়িয়ে আছে, পদ্মাবতীকে যখন ডাকতে যাবে, এমন সময় অন্তর্যামী ভগবান জানতে পারলেন আর আমাকে এখানে থাকা চলবে না, আর আমাকে এখানে থাকা চলবে না। তাই কি বললেন? পদ্মাকে আদেশ দিলেন, পদ্মা যাও প্রসাদ পাও গিয়ে। নিয়ম ছিল যতক্ষণ না আদেশ দিতেন যে পদ্মা প্রসাদ পাও গিয়ে, ততক্ষণ পদ্মাবতী প্রসাদ পেতেন না। তাই যেই না আদেশ দিয়েছে, আর অমনি পদ্মাবতী সঙ্গে সঙ্গে প্রসাদ পাচ্ছে। আর এদিকে অন্তর্যামী ভগবান অদৃশ্য হলেন, আর এদিকে আসলে জয়দেব কড়া নেড়ে ডাকছে, পদ্মা পদ্মা দ্বার খোলো। দেখছে দ্বারটা খোলাই আছে, দরজাটা খোলাই রয়েছে। পদ্মাবতী তখন কিন্তু প্রসাদ পাচ্ছিলেন। এইবার প্রবেশ করে, গৃহে প্রবেশ করে এই ভক্তকবি জয়দেব কি দেখলেন? পদ্মাবতী প্রসাদ পাচ্ছে। তাই রসিক ভক্ত তো মাথাটা যেন ঘুরে গেল, আর বলে উঠলেন, পদ্মা একি আমার রাধা মাধবের এখনো সেবা হয়নি, আর তুমি কি না প্রসাদ পাচ্ছ? বলে, সে কি গোসাই, আপনি তো আমায় আদেশ দিলেন। বলে, আমি আদেশ দিলাম? হ্যাঁ, আপনি তো আমায় আদেশ দিলেন। এ কি বলছে? আপনি তো একটু আগে এলেন, আপনি তো গ্রন্থ সম্পূর্ণ করলেন, আপনি আমায় বললেন, পদ্মা আজ আমি গঙ্গা স্নানে যাইনি, অজয় নদীতে স্নান করে ফিরে এসেছি। যে কথাটা লিখবো ভাবছিলাম, সেই কথাটা আমার মনে পড়ে গিয়েছিল। তাই আপনি গ্রন্থ মন্দিরে গিয়ে প্রথমে গ্রন্থটা সম্পূর্ণ করলেন, তারপর রাধা মাধবের সেবা দিলেন, আপনি প্রসাদ পেলেন, তারপর আপনি বিশ্রাম কক্ষে গিয়ে বিশ্রাম নিলেন। আমি আপনার মন্দ মন্দ পদ সেবা করলাম, আপনি আমায় আদেশ দিলেন পদ্মা প্রসাদ পাও গিয়ে, তাই তো আমি প্রসাদ পাচ্ছি গোসাই। এ কি এমন কথা, এমন অবিচার কথা কেন এই অবলা সরলা নারীর প্রতি? বলুন গোসাই। বলে, পদ্মা তুমি ঠিক বলছো, আমি এসেছিলাম। বলে, হ্যাঁ গোসাই, আপনি তো এসেছিলেন। বিশ্বাস না হয় গ্রন্থ মন্দিরে গিয়ে আপনি গিয়ে দেখে আসুন। তাই সঙ্গে সঙ্গে ভক্ত কবি জয়দেব গ্রন্থ মন্দিরে গিয়ে গ্রন্থটা খুলে দেখলেন, যেখানে লেখা যে স্মরগর লখন্নানং মম শিরসি মন্ননম, তার নিচেই বাঁকা সময় বাঁকা বাঁকা অক্ষরে লিখে দিয়ে গেছে, দেহি পদপল্লব মুদার জয় রাধে, দেহি পদপল্লব মুদার জয় রাধে, দেহি পদপল্লব মুদার জয় তাই গ্রন্থটা সম্পূর্ণ করলেন। আমার প্রাণ গোবিন্দ ভক্তাধীন গোবিন্দ ভক্তের মনোবাসনা পূর্ণ করে দিয়েছেন, সেটা জানতে পারলেন ভক্ত কবি জয়দেব। আর বুঝতে বাকি রইল না। পদ্মার কাছে গিয়ে বলছে, পদ্মা পদ্মা সত্যিই তুমি ভাগ্যবতী, আমি না জেনেই অনেক কটু কথা তোমায় বলে ফেলেছি, হয়তো তুমি আমায় ক্ষমা করো পদ্মা। যে প্রসাদ তুমি পাচ্ছ, ওই প্রসাদ তুমি আমায় একটু দাও। বলে, না না গোসাই, এই প্রসাদ তো উচ্ছিষ্ট হয়ে গেছে, এটো হয়ে গেছে। বলে, না না, এটো হয়নি, এই প্রসাদের প্রসাদ এখন মহাপ্রসাদ হয়ে গেছে, দাও দাও আমায় একটু দাও। এই বলে যেই না প্রসাদ পেয়েছে ভক্ত কবি জয়দেব, সেই প্রসাদ পেয়ে মনের আনন্দে লিখলেন, ইতি চাটুল চাটু চারু মরু বৈরিনা রাধিকা মাধব বচনা জাতনা জয়তি রাত জয়তি।
ইতি চাটুল চাটু চারুমোড় বৈরীন রাধিকা মাধব বচন জাতনং জয়তি পদ্মাবতী রমণ জয় দেব কবি ভারতী ভনিতমতি বলো বলো জয় দেবী পদ্মাবতী কি জয় দেবী পদ্মাবতী কি জয় জয় রাধা মাধব কি তা সেই স্মরগর লখন্ননং মম শিরসি মন্ননম তার নিচে যেটা লিখে দিয়েছিলেন দেহি পদ পল্লব মুদারম জয় রাধে, সেই কথাই রাধা রানীকে বলছে রাধে আমি যে ভুল করেছি যে অপরাধ করেছি তুমি আমায় ক্ষমা করো, আর তোমার ওই যুগল চরণ তুমি আমার মস্তকে দাও, তোমার ওই যুগল চরণ তুমি আমার মস্তকে দাও। আর এই কথাটা বলার পরেও যখন রাধা রানীর মান ভাঙলো না, তখন এবার গোবিন্দ আমার করলো কি সামদান ক্রিয়া ভেদ নতি উপেক্ষা। এইবার উপেক্ষা মানে একটু উপেক্ষা করে চলে গেলে। এইবার আসছে কি রসান্তর। রসান্তর আবার দুই প্রকার, যাদৃষ্টিক আর বুদ্ধিপূর্বক। গোবিন্দের এখন কোনটি প্রয়োজন? বুদ্ধির প্রয়োজন। কোন রকম বুদ্ধি বের করে রাধারানীকে কথা বলানো। তা কি বুদ্ধি বের করলেন? রায় করল জব গারই মান, রায় করল জব গারই মান, অপি দূরে বৈঠল অপি দূরে বৈঠল নিজ কর তলপে অবনত নিজ নিজ কর তলপে কি অবনত মা ললিতা সম্বন্ধে কহত কিছু বার বলছে ললিতা, ও ললিতা জানো এই কদিন আগে না আমি ওই গর্গাচার্য মনির এক শিষ্যের কাছে আমি আবার হস্ত বিচার করিয়েছিলাম। তো সে হস্ত বিচার করে কি বলেছে জানো? বলেছে যে আমি 2-4 দিনের বেশি আর বাঁচবো না। না, আর আজকেই আমার শেষ দিন। আজই শেষ? হ্যাঁ, আজকেই আমার শেষ দিন। তা বলি শোনো, আমি তো তোমাদের রাধারানীর মান ভাঙাতে পারলাম না, তোমাদের সখীদের মান ভাঙাতে আমি পারলাম না। তা তোমাদের রাধারানী বৃন্দাবনে থাকুক, আমি চলে যাচ্ছি, তোমরা যেন তার খেয়াল রেখো, এই বলছে। যেই নাই কথা বলেছে রাধারানী শুনতে পেয়েছে 2-4 দিনের বেশি বাঁচবে না, আবার আজকে নাকি তার শেষ দিন। এই কথা রাধারানী যেই শুনতে পেয়েছে ছুটে এসে বলে, বধূ বধূ এই তুমি কি বললে? তুমি 2-4 দিনের বেশি আর বাঁচবে না, এটা তুমি কি বললে? শোনো বধূ শোনো, আমিও কিন্তু হস্ত বিচার করতে জানি। কই দেখি দেখি, হাত করে খোকিয়ে দেখি রে হাত করে ওই ছানা লক্ষণ আমি ভালো জানি, ওই ছানা লক্ষণ আমি ভালো জানি, ছানা লক্ষণ ওই ছানা শোনো বধূ, আমিও ভালো হস্ত বিচার করতে পারি। কই দেখি 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 তোমার হাতটা দেখি। এই বলে যেই না হাতটা দেখিয়েছে, আর হাতটা দেখে অমনি কি বলছে, এ কি তুমি আমায় যে বললে, তুমি যে আমায় বললে 2-4 দিনের বেশি আর বাঁচবে না, এই যে এখনই বলছিলে না 2-4 দিনের বেশি আর বাঁচবে না, কিন্তু তোমার হাতে যে লেখা রয়েছে দেখতে পাচ্ছি। বধূ গো, তোমার যে লেখা রয়েছে ওই হস্ত বিচারে বোঝা যাচ্ছে যে তুমি যুগ যুগ ধরে বাঁচবে, অনেক বছর তুমি বাঁচবে। এই তো তোমার হস্ত বিচারে বলছে, আর তুমি বলছো 2-4 দিনের বেশি বাঁচবে না। শোনো বধূ, এতেও যদি তোমার বিশ্বাস না হয় তাহলে শোনো, আমার পরমায়ু আমি তোমায় দিলাম বধূ, বধূই আমারে বেঁচে থাক, ওই বধূ আমার বেঁচে থাক, আমার পরমায়ু তোমায় দিলাম বধূ আমারে বেঁচে থাক, আমার পরমায়ু তোমায় দিলাম
নাম বধূ, তুমি লক্ষ লক্ষ বছর বেঁচে থাকো। সখীরাও বলছে, হে গোবিন্দ, আমাদের পরমায়ু তোমায় দান করলাম, তুমি কোটি কোটি বছর বেঁচে থাকো। এইবার গোবিন্দ বলছে, রাধে, এতক্ষণ ধরে যে এতগুলো কথা বলে দিলে, তোমার মান গেল কোথায়? এতক্ষণ ধরে যে তুমি মান করেছিলে, কথা বলছিলে না, তোমার মানটা গেল কোথায়? এই যে তুমি কথা বলে ফেলেছো, তার মানে তোমার মান চলে গেছে। শোনো শোনো, এতক্ষণ ধরে তো আমি মিথ্যা কথা বলছিলাম, আমার কিচ্ছু হয়নি, 2-4 দিনের বেশি বাঁচবো না, এইসব তো মিথ্যা কথা, তোমাকে কথা বলানোর জন্য এসব বলছিলাম। এই কথা শুনে রাধারানী একটু মুচকি হেসে ফেললেন লজ্জায়। এইবার কি হলো? দুহু মুখে হেরি দুহু জন ভেলো ভো, 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 ভাগল মানব ভূপতি মন, ভাগল মানব ভূপতি মন, ভাগল মানব ভূপতি মন ভো, ভাগল মানব ভূপতি মন। এইবার সখীরা বলছে, রায়, অনেকক্ষণ ধরে তোদের অমেলা রস আস্বাদন করলাম, এবার তোর একটু যুগল হয়ে দাঁড়া, তোদের সেই যুগল রূপ আমরা দর্শন করব। এই বলে প্রাণ গোবিন্দের বামে গিয়ে, এই বলে প্রাণ গোবিন্দের বামে গিয়ে শ্রীমতী রাধারানী যেই না দাঁড়িয়েছে, আর সখীরা রাধা গুণগান গাইছে। মিঠিরা শশী ভররি রাধা রানী লাগে, রাধা রানী লাগে, কারো কারো যমুনা তীর পানি, মিঠি রসি ভারতি রাধা রাধা রানী রাধা রানী, কারো কারো রাধা গোপালী, রস ভরণ রাধা রানী লাগি, মহারানী লাগি, কারো কারো তোমার গোপালী জাগে। মিঠি রসি ভারতি রাধা রানী রাধা রানী, কারো কারো রাধা গোপালী, রাধাজি গৌরী গৌরী যমুনা কালী, রাধা রানী গৌরী যমুনা প্যারি, রাধাজি গৌরী গৌরী যমুনা কালী, রাধা জি গৌরী গৌরী যমুনা পিয়ারি পিয়ারি, राधा जी गौरी यमुना प्यारी, वृंदावन में धूप लगावे बरसाना की चोरी, वृंदावन में धूम लगावे बरसाना की चोरी, नाचल वृंदावन गौरी, मिठी रसोसी भरोली राधा रानी लागे, राधा रानी लागे, काला काला निखिल रस सुंदर राधा रानी राधा रानी, कारो रो 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 राधो राधा, राधा नाम रटा याद आया, राधा 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 या या राधा, राधा नाम रटा याद आया, कोरा नाम सया या राधा, बाधा दूर करता है तेरा राधा राधा सा राधा, रूप रंग की जमाई पट रानी लागे, राधा रानी लागे, काला कालो दूल्हा दी रूपानी, मिठे रस भरণ রাধা রানী, মহারানী লাগি, কারো কারো যমুনা গোপালী জাগে। এইভাবে করলো কি? এইভাবে এইভাবে কি করলো? শ্রীমতী রাধারানী গোবিন্দের বামে গিয়ে দাঁড়ালো, সখীরা রাধা গুণগান গাইলো। এইবার আজ রাধা গোবিন্দের আমার মিলনটি কেমন হয়েছে গো? এইখানেতে রইল যুগল কিশোর কিশোরী, এইখানেতে রইল যুগল কিশোর কিশোরী, এইখানেতে রইল যুগল কিশোর কিশোরী, পশু পক্ষী জনমত দোহারু পোহে, এবার পশু পক্ষী জনমত দোহারু পোহে, পশু পক্ষী জনমত দোহারু
পাখির মতো ধর কি দেব তুলনা রূপের কি কি দিব তুলনা রূপে কি তুলনা আবার শ্যাম নীল কান্তমণি রাই এবার সামনে কামনে রায় কাটা শ্যাম নীল কান্তমণি রায় আর সামনে কামনে রায় কাটা সামনে এইখানে পেরইল জীবন কিশোর কিশোরী এই এইখানে পেরইল জীবন কিশোর কিশোরী একবার প্রেমানন্দে ভক্তগণে বলুন হরি হরি একবার সকলে মিলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 জয় জয় বাবা গোপাল দাস কি জয় বাবা গোপাল দাস কি জয়। জয় বাবা গোপাল দাস কি জয়। এখানকার গ্রামবাসী বৃন্দ কি জয়। সমস্ত ভক্ত বৃন্দ কি জয়। কমিটির সদস্য বৃন্দ কি জয় নিজ নিজ গুরু